পটল কুমার গানওয়ালা। তুমি শুধু শুধু পটলকে রাগ দেখাচ্ছ। তুমি যদি ওকে রাগ না দেখে একবার ভালোভাবে জিজ্ঞেস করতে, তাহলে না তুমি না পটল কেউ কষ্ট পেত না, না বাড়ির সবাই, না আমি। শোনো, হেয়ালি করো না, যা বলতে চাও স্পষ্ট করে বলো, খুলে বলো। বলছি তো, পটল আমাকে সব কথা বলেছে। ওর কলেজের বন্ধুরা ওকে নাইট ক্লাবে নিয়ে যেতে চেয়েছিল বেশ কয়েকদিন আগে, কিন্তু মুখের উপরে না করে দিয়েছিল। আর তাই সেদিন রাতের বেলা ওর একটা বন্ধু ওকে মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বলে ওকে টেনে নিয়ে গেছিল ওখানে, ওকে বাধ্য করেছিল নিয়ে যেতে। আর ও যখন ওখানে গিয়ে দেখলো যে সবটাই মিথ্যে, ও যখন সবটা বুঝতে পেরেছিল, তখন ও চলে আসতে চেয়েছিল। কিন্তু ওর বন্ধুরা বলল যে পটল, তুই তো খুব টেনশনে আছিস, তাই তুই এই জুসটা খেয়ে নে, এই জুসটা খেলে তোর সব টেনশন একেবারে কমে যাবে। তুমি তো পটলকে চেনো, বলো ও কত সহজ সরল একটা মেয়ে, সবাইকে কত সহজেও বিশ্বাস করে ফেলে। আর ও সেই বিশ্বাস থেকে সেই জুসটা খেয়ে ফেলেছিল। ও একবারের জন্য ভাবেনি যে সেই জুসের মধ্যে আসলে মদ মেশানো ছিল। আর তারপরে পটলের সাথে কি কি হয়েছিল, ও কি কি করেছিল, ও সত্যি কিছু মনে নেই। আর গান তো গিয়েছিল নেশায়। হুঁশ থাকলে পটল কি তোমার কথার অবাধ্য হয়ে গান গাইতে পারতো, বলো? কি বললি তুই সত্যি কথা বলছিস আমাকে? বল, আমাকে যেটা বললি সত্যি কথা বললি আমাকে? মিথ্যে বলবো কেন? আর মিথ্যে বলে লাভটা কি বলো? আমি যদি মিথ্যে কথা বলতাম তাহলে কি বাড়ির সবাই, মানে ঠাম্মি, জেঠু, এরা কি তোমাকে বোঝাতে এত দূরে ছুটে আসতো, বলো? আর কোন মুখেই বা আসতো? তাই তো আমি শান্তি পেলাম। আমি জানতাম আমার মেয়েটা এমন কাজ করতে পারে না। আমার মেয়েটা এরকম নয়। পটল আমার মেয়ে, আমি তো জানি ও কখনো আমার অবাধ্য হয়নি, আমি জানতাম। তার মানে এটা ও ইচ্ছে করে করেনি, ওকে করানো হয়েছে ইচ্ছে। ও কিন্তু আর যা করছে সেটা ইচ্ছে করেই করছে, তোমার উপর অভিমান থেকে করছে। যাও তুমি, পটলকে আটকাও, তুমি যাও। পটল ট্রেন! ড্যাডি, তুমি যেও না ড্যাডি। ছাড় আমাকে, ছাড়। না ড্যাডি, তোমার কোনো ক্ষতি হয়ে যাবে, যেও না। পটলের ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, ছাড় আমাকে।
করছিলি এরকম? তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিলি? তুই যেখানে যাবি আমাকে বলে যাবি, আমিও সেখানে যাবো। তুই চলে গেলে আমি কি করে বাঁচতাম রে? হ্যাঁ, এটা ভাবলি না তুই? তুই এটা ভাবলি না কি রে? তুই চলে গেলে আমি বাঁচতাম কি করে? এমন কেন করছিলি তুই মা? কেন এমন করছিলি বল? আরে আমিও তো ঠকেছি তোর জন্য, তো আমি তো নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিনি মা। আরে তুই কেন করলি? কি হলো? আমার কথার উত্তর দে, তুই কেন কেন করলি এরকম? কেন করলি? হ্যালো, হ্যাঁ জেঠু, আমরা হোটেলের কাছে লেভেল ক্রসিং এর সামনে আছি। হ্যাঁ, আমরা ড্যাডিকে খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, তোমরা আসো তাড়াতাড়ি। ত্রিধা, 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 ঠাকুরপোকে পাওয়া গেছে। কি? হ্যাঁ, সুজনকে পাওয়া গেছে। দাদা, দাদা, ঠাকুরপোকে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, এই মাত্র আপনাদের দাদা ফোন করেছিল। আমি জানতো, আমি বলেছিলাম না যে আমার দেওয়া মিহিদানা সীতাভোগ ঠাকুরের ভালো লাগবেই, তার দাম ঠাকুর দেবেনি। দিয়েছেন ঠাকুর দিয়েছেন। দাদা, আমি বরং আপনার দোকানের মিষ্টি দিয়েই আজকে আবার ঠাকুর পুজো করব। হ্যাঁ, করুন না। আপনি শুধু আমায় বলে দেন যে কতটা লাগবে, আমি নতুন করে বানিয়ে দেবো। আমি নিজের হাতে আজকে ঠাকুরের জন্য প্রসাদ বানাবো, নিজের হাতে বানাবো। কি হয়েছে জেম্মা? কি হয়েছে বলো না গো? পিসা আজকে চলে আসছে না? বলো না, এক্ষুনি আসবে। বলো। আজকে কি করে আসবে? অনেক দূরে আছে, পাওয়া গেছে, আসবে। আমরা কিন্তু সবাই মিলে ওয়েলকাম জানাবো। হ্যাঁ, জানাবি। এদিকে আয় বকুল, এদিকে আয়। ওরে, তোরা এখন বড় হচ্ছিস, লেখাপড়া হচ্ছিস, তোদের তো এসব করতেই হবে। ভালো করে বুদ্ধি কাটিয়ে এটা বার করতে গেলে কি করা যায়? হ্যাঁ, আচ্ছা, আপনার পুজোটা তাহলে কবে করবেন? আজকে করবেন না? ওরা যেদিন আসবে সেদিন করবেন। সুজনকে নিয়ে ওরা যেদিন ফিরে আসবে, পুজোটা বরং ওই দিনই আমরা করি। আচ্ছা। শুধু তো পুজো নয়, তবে সেদিন এই বাড়িতে সমস্ত কিছু খুব ভালো রান্না হবে। একদম রান্না হবে। আপনি বলুন দিনই কি রান্না হবে, আমি সেরকম করে বাজারগুলো করে আনবো। আমি বাজার করে আনবো। আর রাসু কোথায়? রাসু, আরে তোদের মা কোথায় রে? আমি তো দেখিনি মাকে। আমিও দেখিনি। দেখিনি? বাড়িতে নেই নাকি? রাসু! আরে এই তো আমি পারেছি। কি আপনি এসব কি পড়েছেন? আরে আয় নকটা, ভেতরে আয় না। এদিকে আয়। এখান দে। ওরে ও মা গো, এখানে নতুন। এই হাত দিবি নি, এটা আমার ঘরে থাকবে। তুই আমার উপরে রাগ কর মা। হ্যাঁ, অনেক রাগ কর, অনেক অভিমান কর, যা খুশি কর মা, যা খুশি কর, কিন্তু আমাকে ছেড়ে চলে যাস না। আমাকে ছেড়ে তুই চলে যাস না মা, আমি থাকতে পারবো। আমাকে ছেড়ে তুই চলে। এই তো সুযোগ পেয়ে গেলাম, সব সমস্যা এবার মিটে গেল। আর সেটা হয়েছে আমার জন্য। এখন তো ড্যাডির চোখে আমি ভালো। পটলকে আমি ভালো না বললে ড্যাডি ওকে বাঁচাতে পারতো। এই সুযোগেই আমায় আমার কাজটা হাসিল করে নিতে হবে। আমি যাতে ড্যাডিকে ড্যাডি বলে ডাকতে পারি, সেটা শিওর করতে হবে। তোমাকে হারিয়ে ফেলে ফিরে পেয়ে আমি বুঝতে পেরেছি বাবা, হারিয়ে ফেলা কোনো জিনিস পেলে কতটা ভালো লাগে। তুলিও তো সব হারিয়ে ফেলেছে বাবা। ও কি এটুকু অধিকার ফিরে পেতে পারে না? প্লিজ বাবা,
তুমি ওকে অন্তত ড্যাডি বলার অনুমতিটা দাও। আমার মেয়ে হবার অধিকার আমি তোমাকে দেব না তুলি। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।